হ্যালো বন্ধুরা, তো আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। প্রথমেই আমার ছেলের রিয়াকশানটা দেখিয়ে দিলাম খাওয়ার পর। তো চলুন রেসিপিটা বানানো যাক। এটা অ্যাকচুয়ালি চিকেনে আমরা খেয়েছি, কিন্তু বাড়িতে আমি কোনোদিন বানাইনি। তো আজকে বানাবো ফার্স্ট টাইম এগ ভর্তা। চিকেন ভর্তা অনেক খেয়েছে, চিকেন ভর্তা তো আপনারা অনেকেই খেয়ে থাকবেন কতটা টেস্টি হয়। তো সেরকমভাবেই আর কি বানাবো হচ্ছে এগ ভর্তা। প্রথমে এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে জিরে ফোড়ন দিলাম আর একটু শুকনো লঙ্কার ফোড়ন দিলাম। তারপর এখানে ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করা হচ্ছে পেঁয়াজ আর টমেটোটা একসঙ্গেই দিয়ে দিলাম। এটা একটু সফট যাতে হয়ে যায় সেই কারণে একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম লবণ, মানে নুন। নুন দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে আর কি একদম লো আঁচে করে দেবো, যাতে একটু নরম হয়ে যায়, পেঁয়াজটা যাতে পুড়ে না যায় আর টমেটোটা গলে যায়। তারপরে এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম একটু নরম হয়ে যাওয়ার পর। এরপরে মশলা দিয়ে দেবো, গুঁড়ো মশলা যেগুলো আছে। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে একটু লঙ্কার গুঁড়ো। অল্পই দিলাম, লঙ্কাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো হয়, কিন্তু আমার ছেলে যেহেতু খাবে সেই কারণে বেশি দিলাম না। তো এটা একটু ভাজা ভাজা হতে দেবো, তার মধ্যে একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাটা ভালো করে আর কি মিক্স হয়ে যায়। তো আগে ভালো করে নেড়ে নিই, তারপরে আর কি জলটা দেবো। এটা কুক হোক ততক্ষণ। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দেওয়া মানেই হচ্ছে যে এটা হয়ে গেছে আর কি কষানো। তারপরে এর মধ্যে জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবারে ডিমগুলো কেটে রেখেছিলাম, সেদ্ধ করা ডিমকে আমি কুচি কুচি করে নিয়েছি ছোট ছোট করে। তারপরে সেটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে দেখুন টেক্সচারটা অনেকটা এসে গেছে ভর্তার। তো ভীষণ ভালো একটা গন্ধ বেরোচ্ছিল, আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। তারপরে এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও ইনহ্যান্স হয়, সেই কারণে একটুখানি বাটার। তারপরে ভাজা মশলা দিলাম, একটুখানি গরম মশলাকে শুকনো কলায় ভেজে নিয়ে হয়েছে। তারপরে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ওটা গরম মশলা, জিরে, ধনে একে শুকনো কলায় ভেজে নিয়ে আর কি গুঁড়ো করে নেওয়া হয়েছে, ওতে শুকনো লঙ্কা দেওয়া হয়নি। তারপরে দেখুন কি সুন্দর টেক্সচার চলে এসেছে। তারপরে কাসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নেওয়া হয়েছে। দুর্দান্ত খেতে হয়েছে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। চলুন ছেলেকে খাইয়ে দেখাই কেমন হয়েছে, ছেলের কি রিয়াকশান দেয় না দেয়। আমার যতই রান্না করি না কেন ছেলেকেই খাওয়াই। কেমন হয়েছে? দুর্দান্ত। আবার বলো।